আমায় ছিঁড়ে খাও হে শুকুর, হে সীমান্তের শুকুর, এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে। হে আটলান্টিকের ঈগল, শিগগিরই খুবলে খাও আমাকে। হে বৈকাল হ্রদের বাজ, আশ্রে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে। আমার রক্তরসে শুধু অসহায়ত্ব আর অভাব। কাগজের কামলারা তারে আদর করে মুদ্রাস্ফীতি ডাকে। ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা। সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং। কি আশ্চর্য, তবু আমি মরছি না। ওদিকে দোজকের ভয়, আত্মহত্যাও করবার সাহস পাই না আমি। খোদাকে বললাম আমি মরতে চাই। তিনি বললেন, বেঁচে আছো কে বলল? সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসাবে রাজা তোমাকে মমি করে রেখেছে। বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয়। রাজারও মন খারাপ হয় খুব। কোতোয়ালরা ফরমান জারি করছে, আমাকে সারাক্ষণই হাসতে হবে, নইলে দেশি কুকুর আর বিদেশি মাগুরকে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে। নিত্যদিন ব্রয়লারের ভুঁড়ি নাকি ওদের ভাল লাগে না, অথবা আমাকে ভালো ভাগ দিয়ে বেচা হবে। মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে, তাই না? ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না। দেশি মানুষেরই তো হক বেশি আমাকে খাওয়ার। এই দোজখী যখন নিয়তি, তখন আমি উদাম হয়ে বলছি, দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহ দেহের হে ঈগল, চির ভয়ঙ্কর বাজেরা, হে সাম্রাজ্যবাদী সাহসী শকুনেরা, তোমরা F-35 মতো, MiG-29 মতো দল বেঁধে হামড়ে পড়ো আমার বুকে। আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গনিমতের মাল। দেশি সোয়ার খুবলে খাওয়ার আগেই তোমরা ইচ্ছে মতো ছিঁড়ে খাও আমাকে। দোহাই শুধু মস্তিষ্কটা খেও না আমার, তাহলে শিগগিরই দাস হয়ে যাবে তোমরাও। আবার